ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। তো আজকে দেখো তোমাদের যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো যে ম্যাথের টপিক। এবং আজকে যে অঙ্কগুলো করবো দেখো খুবই গুরুত্বপূর্ণ। আজকেও মিক্সিং অঙ্ক করবো এবং প্রত্যেকটা অঙ্ক দেখো গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা দেখো ধরে ধরে একদম কনসেপ্ট সহকারে এবং কত কম সময়ে কিন্তু এটা করা যায় সেই পদ্ধতিগুলো কিন্তু আজকে অ্যাপ্লাই করবো। তো দেখো অবশ্যই যারা হচ্ছে অফলাইনে পড়বে তারা অবশ্যই কিন্তু আমার দেওয়া যে নিচের নাম্বারটা রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেখানে যোগাযোগ করে কিন্তু তোমরা কিন্তু আসতে পারো। এবং হচ্ছে এখানে কিন্তু যে তোমাদের যে বইয়ের যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ এখানে যথেষ্ট পরিমাণে বই রয়েছে। যে কোনো পরীক্ষা, সেটা বিসিএস হোক বা ডাব্লিউবি হোক বা ডাব্লিউবিএসআই হোক বা রেল হোক, যেটাই হোক, যে ধরনের বই লাগে সেখানে কিন্তু এখানে অফলাইনে যারা পড়বে তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবে অবশ্যই। এবং যদি কারো পিডিএফ দরকার হয় আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করো বা সেখানে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা কিন্তু হচ্ছে পিডিএফগুলো, যেগুলো হচ্ছে জিকের যে পিডিএফগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব সহজে ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা প্রথম অঙ্কটা দেখো কি বলছে, যে একটি গাড়ি হচ্ছে 8 ঘন্টায় হচ্ছে সম্পূর্ণ করে। সমগ্র যাত্রাপথের হচ্ছে অর্ধেক রাস্তা হলো 40 কিলোমিটার গতিতে এবং হচ্ছে বাকি অর্ধেক রাস্তা হলো 60 কিমি গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত ছিল। দেখো যে বিষয়টা বলছে এখানে খুবই সিম্পল বিষয়টা। দেখো একটি গাড়ি হচ্ছে 8 ঘন্টায় সম্পূর্ণ করে, অর্থাৎ 8 ঘন্টায় একটা দূরত্ব হচ্ছে কি করে সম্পূর্ণ করে। আবার সমগ্র যাত্রাপথের হচ্ছে অর্ধেক রাস্তা সে কি করে, অর্ধেক রাস্তা হলো 40 কিলোমিটার বেগে এবং হচ্ছে বাকি অর্ধেক রাস্তা হলো 60 কিলোমিটার গতিতে হচ্ছে গেলে সমগ্র যাত্রাপথে তার দূরত্ব কত, অর্থাৎ দূরত্ব হচ্ছে কত লাগবে সেই বিষয়টা কিন্তু এখানে বলছে। দেখো আমাদের প্রথমত যেটা বার করতে হচ্ছে অর্থাৎ গড় গতিবেগটা আমরা বার করে নেব। অর্থাৎ একটা যেটা বলছে, অর্থাৎ এখানে যেটা বলছে এখানে যে দূরত্বটা রয়েছে, এই যে দূরত্বটা হচ্ছে প্রথম অর্ধেক, এটাকে যদি আমরা অর্ধেক করে নিই তাহলে প্রথম যে অর্ধেক এইটা হচ্ছে এই যে দূরত্বটা, এটা হচ্ছে 40 কিলোমিটার হচ্ছে বেগে যায়। আবার পরের যে এই অর্ধেক রাস্তাটা যেটা হলো সেটা হলো দেখো 60 কিলোমিটার হচ্ছে গতিবেগে যায়। তাহলে এখানে খুব ভেরি সিম্পল, আমরা খুব সহজ পদ্ধতি করব। দেখো তাহলে হচ্ছে গড় যে অর্থাৎ অ্যাভারেজ যে স্পিডটা রয়েছে বা গড় গতিবেগ যেটা রয়েছে, অ্যাভারেজ স্পিড যেটাকে আমরা বাংলায় কি বলবো, গড় গতিবেগ। বাংলায় আমরা বলবো গড় গতিবেগ, বাংলায় বলবো গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ যখন বার করব তাহলে হচ্ছে 2x y, নিচে হলো x প্লাস হলো y। এবার দেখো 2 ইন্টু হলো তাহলে 40 ইন্টু কত হলো 60, নিচে কত হলো দেখো, আর নিচে কত x আর y যদি একবারে যোগ করে দিই তাহলে কত 40 আর হচ্ছে 60 কত হলো 100 হলো। তাহলে দেখো 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, তাহলে 4 6 24, 24 ইন্টু 2 কত হলো 48 কিলোমিটার। 48 কিলোমিটার হলো তার গড়, 48 কিলোমিটার হচ্ছে তার গড় গতিবেগ। এবার আমাদের যেটা বার করছে দূরত্ব, তাহলে দূরত্ব বার করতে বলছে, দূরত্ব অর্থাৎ ডিসটেন্স, দূরত্ব অর্থাৎ ডিসটেন্স। তাহলে দূরত্ব দেখো, দূরত্ব সমান সমান আমরা কি জানি, দূরত্ব সমান সমান হলো দেখো গতিবেগ, গতিবেগ ইনটু হলো সময়, গতিবেগ ইনটু হলো সময়। তাহলে গতিবেগ কত পেলাম আমরা, গড় যে গতিবেগ পেলাম দেখো 48 কিলোমিটার ইনটু সময় কত আমাদের বলা আছে টোটাল সময়টা, অর্থাৎ এখান থেকে এই যে টোটাল যে সময়টা লাগে হচ্ছে 8 আওয়ার্স। টোটাল যে সময়টা লাগে কত লাগে 8 আওয়ার্স, অর্থাৎ 8 ঘন্টা সময় লাগে। তাহলে ইনটু 8, এটাকে তাহলে দেখো এটাতে গুণ যদি করি তাহলে 8 8 64 হলো কত, 4 হাতে কত হলো 6। এবার দেখো 4 এটা 32, 32 আর 6 কত হলো 38 হলো। তাহলে টোটাল দেখো দূরত্ব যে কত হলো, দেখো টোটাল দূরত্ব হলো দেখো 384 কিলোমিটার হচ্ছে দূরত্ব। খুব সহজে দেখো, খুব সহজে আমরা কিন্তু বার করে নিলাম। যেহেতু আমরা জানি না এই যে টোটাল যে দূরত্বটা, এই যে টোটাল দূরত্বটা কত বলছে, টোটাল দূরত্বটা কত 8 ঘন্টায় যায়। প্রথম অর্ধেক অর্থাৎ প্রথম অর্ধেক হলো 40 কিলোমিটার বেগে যায়, পরের অর্ধেকটা হলো 60 কিলোমিটার বেগে যায়। তাহলে আমরা কি করলাম, গড় গতিবেগটা আমরা বার করে নিলাম। এবার গড় গতিবেগ বার করার সূত্রটা কি, দেখো 2xy, নিচে হলো x প্লাস y। এবার x এর মান কত 40, y এর মান কত হচ্ছে 60 ধরে নিলাম। তাহলে এবার হচ্ছে দেখো 2 ইন্টু 40 ইন্টু হচ্ছে কত হচ্ছে 60 হলো। এবার x প্লাস y মানে 40 আর হচ্ছে 60 যোগ করলে হচ্ছে 100, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম এবং এই শূন্য কেটে দিলাম। তাহলে কত 4 6 কত হলো, 4 6 24, 24 দুগুণ 48, নিচে রেখে দাম নেই। তাহলে টোটাল দেখো গড় গতিবেগ যেটা হলো 48 কিলোমিটার হলো। এবার দূরত্ব সমান সমান আমরা কি জানি, দূরত্ব সমান সমান আমরা জানি হলো গতিবেগ ইনটু হলো সময়। তাহলে গতিবেগ কত হলো, গতিবেগ আমরা পেলাম 48 ঘন্টা প্রতি কিমি। এবার সময় দেখো 8 ঘন্টা, টোটাল সময় হচ্ছে 8 ঘন্টা সময় লাগে। তাহলে গুণ করলাম আমরা, টোটাল যে দূরত্ব সেটা হলো 384 কিলোমিটার। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করলাম।
দেখো এবার বন্ধুরা 2 নম্বর অঙ্কটা করবো, খুব সহজ অঙ্কটা, খুব ভালো একটা অঙ্ক। দেখো একজন ব্যবসায়ীর কাছে হলো 511 কেজি হচ্ছে চাল ছিল, তিনি এর একটি অংশ হচ্ছে 15% লাভে এবং বাকি অংশ হচ্ছে 22% লাভে বিক্রি করেছিলেন। তার মোট হচ্ছে 17% লাভ হয়েছে, তাহলে 22% লাভে তিনি কত কেজি চাল বিক্রি করেছেন। খুব সহজ একটা অঙ্ক। এটা আমরা এলিগেশন পদ্ধতিতে করব। তো দেখো তোমরা যে এলিগেশন পদ্ধতিতে কিভাবে খুব সহজের মধ্যে করা যায়। দেখো এলিগেশন, তাহলে একটা বলছে কি হচ্ছে, একটা বলছে আমাকে 15% লাভে, তাহলে একটা বলছে কি 15% লাভে বিক্রি করেছে, আর একটা দেখো বলছে যে 22% লাভে বিক্রি করেছে। তাহলে এটা হচ্ছে 15% লাভে, এটা হলো 22% লাভে। এবার গড় যেটা থাকে সেটা মাঝখানে থাকে, মাঝখানেটা কি থাকে, গড় থাকে। তাহলে গড়ে বলছে হচ্ছে তার 17% হলো লাভ হলো। আর মোট যে চাল, দেখো মোট যে চাল যেটা ছিল, আমি এখানে লিখছি মোট চাল ছিল হলো কত কেজি, মোট চাল ছিল হলো 511 কেজি। এটা হচ্ছে টোটাল কত ছিল তার চাল ছিল, এটা লিখে দিলাম। এবার দেখো এই যে 15% লাভে এবং হচ্ছে 22% লাভে এর গড় হলো কত, হলো গড় 17। তাহলে কি করব, দেখো সাইন যেহেতু একই রয়েছে, যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস সব একই রয়েছে, মাইনাস হবে। তাহলে 22 থেকে হলো যদি আমি 17কে মাইনাস করি তাহলে কত হলো 5 হলো। ইসটু দেখো আবার এবার দেখো এই যে গড়টা, এটা একটার থেকে কি হচ্ছে ছোট হবে আর আরেকটার থেকে কিছু অবশ্যই কিন্তু বড় হবে। তাহলে এখানে 15 থেকে তো 17 বিয়োগ করবো না, তাহলে 17 থেকে 15 বিয়োগ করতে হবে এখানে। তাহলে 17 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে 2 হচ্ছে। তাহলে এবার দেখো, এবার এই যে এখানে কত কেজি বললাম, এখানে বললাম হচ্ছে টোটাল যে কোয়ান্টিটি সেটা হলো সে 511 কেজি হচ্ছে টোটাল চালটা। তাহলে এখানে দেখো এই যে অনুপাতের যোগফল সমান সমান কি করবো, আমরা টোটালটা করব। তাহলে 5 আর 2 কত, 7 অনুপাত। এই 7 অনুপাত সমান সমান হলো আমার 500 হচ্ছে 11 কেজি। তাহলে 1 অনুপাতের মান বার করব। তাহলে 1 অনুপাত সমান সমান কত হলো 73 কেজি। 1 অনুপাত সমান সমান কত হলো 73 কেজি। এই 7 দিয়ে হচ্ছে 511 কে কাটলাম কত 73। তাহলে দেখো 51 ধরে নিলাম, কত 7 7 49 হলো। তাহলে 51 থেকে 49 বাদ দিলে 2, তাহলে 21 হলো, 3 7 21। তাহলে 1 কেজি সমান সমান কত পেলাম, 1 কেজি সমান সমান আমরা পেলাম দেখো 73 কেজি। তাহলে আমাদের যেটা বলছে যে 22% লাভে তিনি কত কেজি চাল বিক্রি করেছেন। তাহলে 22% দেখো 22% লাভে কত অনুপাত বিক্রি করেছেন, 2 অনুপাত বিক্রি করেছেন। 15% লাভে কতটুকু বিক্রি করেছেন, 5 অনুপাত বিক্রি করেছেন। তাহলে 1 অনুপাতের মান যদি হচ্ছে 73 কেজি হয় তাহলে 2, অর্থাৎ এখানে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে ইনটু হচ্ছে 73 যদি গুণ করি তাহলে 100 হলো 46 কেজি। তাহলে 146 কেজি। দেখো 1 সমান সমান যদি 73 কেজি হয় তাহলে এখানে কত অনুপাত বিক্রি করেছে, 2 অনুপাত বিক্রি করেছে। তাহলে 1 সমান সমান 73 হলে 2 সমান সমান কত হবে, তাহলে 73 ইনটু যদি 2 করি তাহলে কত হলো 146 কেজি বিক্রি করেছে। এবার যদি আমাদের বলতো যে 15% লাভে কত কেজি বিক্রি করেছেন, তাহলে অবশ্যই দেখো 1 সমান সমান কত 73, তাহলে 5 ইনটু হচ্ছে 73 গুণ করতাম, তাহলে আমরা 15% লাভে কতটুকু বিক্রি করেছেন চাল সেটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যেতাম বা আমরা বার করতেই পারি। তো দেখো খুব সহজে কিন্তু এলিগেশনের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। অবশ্যই দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার একটু কমেন্ট করবে অবশ্যই। দেখো এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু হচ্ছে যে জিকের ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমরা হচ্ছে অবশ্যই পিডিএফ দেওয়া হবে তোমাদের। আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া মানে আছে সেখানে কিন্তু হচ্ছে তোমাদের এই পিডিএফ গুলো দেওয়া হবে। তো অবশ্যই দেখো টেলিগ্রাম চ্যানেলের দেখো লিঙ্ক নিচে দেওয়া আছে, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যাও। তোমরা খুব সহজেই কিন্তু তাহলে যে জিকের যে পিডিএফ গুলো বা ম্যাথের যে পিডিএফ গুলো সেগুলো হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং অন্য কোনো যদি তোমাদের পিডিএফ দরকার হয়, যে কোনো টপিক সম্বন্ধে যদি তোমার পিডিএফ দরকার হয় তোমাদের, অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। দেখো এই অঙ্কটা যেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং যেটা এসআই এসেছে সেই অঙ্কটা দেখো কি বলছে আমরা একটু শুনে নিই আগে। একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম হচ্ছে একসঙ্গে হচ্ছে 1 টাকা হলো 10 পয়সা। লাটাইয়ের দাম হচ্ছে ঘুড়ির দামের থেকে হচ্ছে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত। খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে এখানে দুটো বিষয় আছে, একটা হলো দেখো ঘুড়ি রয়েছে, একটা ঘুড়ি রয়েছে প্লাস আর একটা হচ্ছে দেখো লাটাই, একটা হলো লাটাই। এদের যে দাম হচ্ছে দুটো মিলে যে দাম হলো সেটা হলো 1 টাকা হলো 10 পয়সা। 1 টাকা হলো 10 পয়সা হচ্ছে একটা লাটাই এবং একটা হচ্ছে ঘুড়ির দাম। এবার পরে দেখো কি বলছে যে লাটাইয়ের দাম হচ্ছে ঘুড়ির দাম, লাটাইয়ের যে দামটা অর্থাৎ লাটাইয়ের যে দামটা হলো, লাটাইয়ের যে দামটা সেটা হলো ঘুড়ির যে দাম তার থেকে হলো ঘুড়ির দামের থেকে হলো 1 টাকা হলো বেশি, এটা বলেছে। তাহলে প্রথম আমাদের দেখো প্রথম যে বিষয়টা বললো কি বললো, দেখো যে ঘুড়ি আর লাটাই যদি যোগ করি অর্থাৎ এই দুটো যদি দাম যোগ করি তাহলে আমরা পাবো 1 টাকা হলো 10 পয়সা।
আবার যদি লাটাইয়ের দামটা দেখো, যেটা বলা রয়েছে যে লাটাইয়ের দাম হচ্ছে কি ঘুড়ির দামের থেকে হচ্ছে 1 টাকা বেশি, তাহলে ঘুড়ির দাম প্লাস হলো 1 টাকা বেশি বলছে। এবার আমরা দেখো এখান থেকে, অর্থাৎ এখান থেকে যে বিষয়টা আমরা পাবো, দেখো এখানে যদি আমরা এখানে দেখো এই যে এখান থেকে আমরা দেখো যে বিষয়টাকে পেতে পারি, তাহলে ঘুড়ি রয়েছে আমার প্লাস হচ্ছে লাটাই মানে কি, লাটাই মানে দেখো এখানে লাটাই সমান সমান কি আছে, এই মানটা এখানে পুট করে দিতে পারি, তার মানে হলো ঘুড়ি প্লাস হলো দেখো প্লাস হলো 1 সমান সমান আমাদের কি বলতে পারি, সমান সমান আমরা বলতে পারি 1.10, অর্থাৎ 1 টাকা হলো দেখো 10 পয়সা। অর্থাৎ দেখো বিষয়টা এখানে ঘুড়ি প্লাস লাটাই যদি যোগ করি তাহলে হচ্ছে কত, 1 টাকা হচ্ছে 10 পয়সা পাই। আবার দেখো লাটাই যেটা বলছে, লাটাই যে দামটা হচ্ছে ঘুড়ির দামের থেকে হচ্ছে 1 টাকা বেশি বলছে। তাহলে এখানে আমরা কি করলাম, দেখো ঘুড়ি প্লাস, অর্থাৎ লাটাইয়ের জায়গায় কি করলাম আমরা, ঘুড়ি প্লাস হচ্ছে 1 কি করলাম, যোগ করলাম। তাহলে এটা সমান সমান আমার টোটাল যেটা বলা রয়েছে কিন্তু 1 টাকা হচ্ছে 10 পয়সা রয়েছে। এখানে দেখো এবার ঘুড়ি আর ঘুড়ি যদি আমরা যোগ করি, ঘুড়ি আর ঘুড়ি যদি আমরা কি করব, যোগ যদি করি তাহলে কি হবে, দেখো তাহলে যেটা হবে এখানে হচ্ছে, তাহলে এখানে কত হলো, দুটো ঘুড়ি হলো, তাহলে দুটো ঘুড়ি সমান সমান দেখো, তাহলে 1.10, অর্থাৎ 1 টাকা 10 পয়সা মাইনাস দেখো এটা 1 টাকা, তাই না, ওই পারে গেলে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এবার দেখো ঘুড়ি সমান সমান যদি আমরা করি, ঘুড়ি সমান সমান হলো কি, এখানে দেখো এখানে কি হচ্ছে 1 টাকা 10 পয়সার থেকে যদি 1 টাকা মাইনাস করি তাহলে পয়েন্ট কি হলো, পয়েন্ট হয়ে গেল আমার হচ্ছে দেখো 10 হয়ে গেল। তার মানে যে 10 পয়সা থাকলো, কারণ 1 টাকা 10 পয়সার থেকে যদি 1 টাকা মাইনাস করি তাহলে 10 পয়সা থাকলো। এবার দেখো এখানে 2 ছিল, তাহলে 2টা কি হলো, 2টা দেখো এখানে এদিকে চলে গেল, অর্থাৎ এখানে 2টা গুণ হিসেবে আছে, তাহলে এখানে গেল মানে ভাগ হিসেবে গেল। তাহলে এটাকে যদি কাটি তাহলে দেখো এখানে যেহেতু দশমিক রয়েছে, তাহলে এক ঘর আগে কি হচ্ছে, যেহেতু দেখো 2 ঘর আগে দশমিক, তাহলে হচ্ছে 5 2 দিয়ে যদি কাটি তাহলে 5 হবে, তাহলে সামনে 0 দিয়ে দিলাম আর পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে 2 ঘর আগে দশমিক হয়ে গেল। তাহলে দেখো আমাদের যেটা বলছে, দেখো আমাদের যেটা বলছে যে ঘুড়ির দাম কত, তাহলে ঘুড়ির যে দাম হলো, দেখো ঘুড়ির দাম হলো 5 পয়সা। ঘুড়ির দাম কত টাকা হলো, ঘুড়ির দাম 5 পয়সা। দেখো কি করলাম, খুব সিম্পল ভাবে কিন্তু আমরা অঙ্কটা করলাম যে ঘুড়ি আর লাটাই যদি যোগ করি, এই দুটোর দাম যদি যোগ করি তাহলে 1 টাকা 10 পয়সা হয়, ফাইন। আবার লাটাই কি বলছে, লাটাই যে দামটা সেটা হচ্ছে ঘুড়ির দামের থেকে হচ্ছে 1 টাকা বেশি বলছে, আচ্ছা ফাইন লিখলাম। এবার দেখো এখানে যেটা ঘুড়ি ছিল, এই যে এই সমীকরণটাতে আমরা কি করলাম, পুট করলাম মানটা। দেখো এটা হচ্ছে ঘুড়ি প্লাস, এখানে দেখো ঘুড়ি প্লাস কি লাটাই আছে, লাটাইয়ের জায়গায় আমরা কি করলাম, ঘুড়ি প্লাস হচ্ছে 1 পুট করলাম, সমান সমান কি, অর্থাৎ এই যে টোটালটার দেখো এই টোটালটার মান কত, 1 টাকা হলো 10 পয়সা আছে। এবার দেখো কি করলাম, এখানে ঘুড়ি আর ঘুড়ি, তাহলে কি হলো 2 ঘুড়ি হলো, 2 ঘুড়ি সমান সমান কি, এবার এখানে ছিল কি 1 টাকা 10 পয়সা ছিল, তাহলে এই 1 টাকাটা যখন ওই পারে গেল কি হচ্ছে মাইনাস হয়ে গেল, তাহলে ঘুড়ি এবার কি করলাম, দেখো ঘুড়ি সমান সমান কি হলো, এখানে মাইনাস করে দিলাম, তাহলে হচ্ছে 10 পয়সা থাকলো। এবার এখানে 2টা কি হচ্ছে ঘুড়ির সাথে গুণ হিসাবে ছিল, তাহলে ওই পারে যখন গেল ভাগ হয়ে গেল, তাহলে 2 দিয়ে যদি আমরা 10 কে কাটি কত হচ্ছে 5 হচ্ছে, কিন্তু 2 ঘর আগে যেহেতু 2 ঘর আগে যদি দশমিক ছিল, এখানে তাহলে একটা শূন্য দিয়ে দশমিক দিলাম, তার মানে ঘুড়িটার দাম ছিল 5 পয়সা। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করছি, অবশ্যই আমি আশা করব তোমাদের ডেফিনেটলি হচ্ছে অঙ্কগুলো ভালো লাগছে। তাহলে অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা কিন্তু লাইক অবশ্যই কিন্তু এই অঙ্কগুলোর জন্য কিন্তু একটা কিন্তু লাইক কিন্তু তোমাদের দিতেই হয়। দেখো 4 নম্বর যে অঙ্কটা বলছে, খুব সুন্দর অঙ্কটা, দেখো কি বলছে, 5 বছর পূর্বে দীপা ও হচ্ছে রিয়ার বয়সের অনুপাত ছিল হচ্ছে 6:7 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। দীপার বর্তমান বয়স কত, খুব সুন্দর, এটা আমরা লড়াই পদ্ধতি করব। এটা হলো দীপা ইসটু আরেকজন হচ্ছে রিয়া, তাহলে দুজন দীপা আর হলো রিয়া, আচ্ছা ফাইন। এবার দেখো যেটা বলেছে আমাদের 5 বছর পূর্বে, তার মানে এখানে লিখবো 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে কি ছিল অনুপাতটা, যেটা ছিল আমরা লিখে দিব এখানে, তাহলে 6:7 ছিল। দেখো যে অনুপাতটা আমরা লিখলাম, যেটা দীপা এবং রিয়ার যে অনুপাতটা লিখলাম, সেটা কিন্তু 5 বছর আগে, বর্তমান না। আচ্ছা এবার যেটা বলছে আমাদের, যেটা বলছে 5 বছর পরে, তাহলে 5 বছর পরে, 5 বছর হলো পরে, 5 বছর পরে কি হয়েছে, তাদের অনুপাত দেওয়া আছে, যেটা দেওয়া আছে 8:9 অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে লিখলাম 8:9 অনুপাত লিখলাম। তাহলে এইটা দেখলাম কি, দেখো এই যে অনুপাতটা লিখলাম সেটা 5 বছর পূর্বের অনুপাত, আর এই যে নিচের যে অনুপাতটা লিখলাম সেটা কিন্তু দেখো 5 বছর পরের অনুপাত। তাহলে দেখো এই যে এখানে দেখো মাঝখানে কিন্তু একটা গ্যাপ থেকে গেল, তাই না, এটা হচ্ছে যেটা বর্তমানটা কিন্তু এখানে কিন্তু বর্তমান কিন্তু একটা থেকে গেল, তাই না, ভালো করে চিন্তা করো বিষয়টা।
যেহেতু 5 বছর আগে বলছে না, তাহলে বর্তমানে আসবে, তারপরে কিন্তু 5 বছর পরে যাবে, তাই না? তাহলে বর্তমান আসবে কি, তাহলে 5 বছর আসলো, তারপর আবার 5 বছর পরে, তার মানে এখানে যে ডিফারেন্সটা হলো দেখো, টোটাল দেখো 10 বছরের ডিফারেন্স হলো। তাহলে এখানেও 10, এখানেও হলো 10, অর্থাৎ তাহলে কি হলো, তাহলে দুজনের হলো দেখো 10 বছরের ডিফারেন্সটা হলো। তাহলে দেখো দীপারও হচ্ছে 10 বছর, আর হচ্ছে রিয়ারও কিন্তু 10 বছর 10 বছর হলো। তাহলে লড়াইটা কি করব, দেখো এই যে কোনাকুনি গুণ করব এবং এই কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি ক্রস গুণ করব, গুণ করার পর বড় যেটাই যেদিকেই বড় হোক না কেন সেখান থেকে ছোটটাকে মাইনাস করে দেবো। দেখো এখানে 6 নং কত হলো 54, আর এখানে দেখো সাদাটা হচ্ছে 56, তাহলে সাদাটা কত হলো 56, এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি দেখো সুবিধার্থে, সাদাটা কত হলো 56, আর দেখো 6 নং কত হলো 54, 6 নং হলো 54। তাহলে মাইনাস যদি করি তাহলে 6 থেকে 4 গেলে 2, 5 5 পেয়ে গেল। তাহলে দেখো এখানে 2 সমান সমান 2 সমান সমান দেখো কি করলাম, দেখো এই যে দেখো সাদাটা কত হলো 56 লিখলাম, আবার দেখো 6 নং কত হলো 54, এই যে লিখলাম 54, এবার ডিফারেন্স কত, এখানে দেখো মাইনাস করলে কত হচ্ছে 2, তাহলে 2 রেশিও সমান সমান। দেখো খুব সুন্দর, দেখো এখানে 8 এবং 9 এর মধ্যে পার্থক্য কত, 1, 8 এবং হচ্ছে 9 এর মধ্যে কত রেশিওর পার্থক্য হচ্ছে 1, এই যে 1 বার হলো, এই 1 এর সাথে দেখো এখানে যা লিখেছো, এখানে দেখো ডিফারেন্স কত লিখেছো, এখানেও 10 এখানেও 10, এই যে 1 দিয়ে হচ্ছে এটাকে গুণ করে দাও। তাহলে 1 দিয়ে যে কোনো এটাকে তুমি এটাকেও গুণ করতে পারো, 1 দিয়ে তুমি 1 দিয়ে এটাকেও গুণ করতে পারো, যে কোনো একটাকে হচ্ছে তুমি গুণ করো। এই 1 দিয়ে যদি 10 কে গুণ করি তাহলে 10 এর হলো 10, হয়ে গেল সুন্দর। তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 1 সমান সমান, অর্থাৎ 1 রেশিও সমান সমান হচ্ছে কত, 1 রেশিও বা 1 অনুপাত সমান সমান হলো 5 বছর। ফাইন, তাহলে 1 রেশিও সমান সমান কত পেলাম আমরা, 5 পেলাম, 5 বছর পেলাম। এবার দেখো যেটা বলছে আমাকে হচ্ছে, যেটা এখানে যেটা বলছে যে কি বলছে দেখো, দীপার বর্তমান বয়স কত। তাহলে দীপার বর্তমান বয়স, দীপার হলো বর্তমান বয়স, বর্তমান দেখো দীপার বর্তমান হচ্ছে বয়স। তাহলে কিভাবে বার করব, তাহলে দেখো 1 রেশিওর মান কত, 1 রেশিওর মান হতে কত হলো 5 বছর। তাহলে দীপার দেখো দীপার অনুপাত কত আছে 6, এবং এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু 5 বছর পূর্বের অনুপাত, বর্তমানে কিন্তু অনুপাত নয়। যদি বর্তমানের অনুপাতটা হতো তাহলে এই যে 5 দিয়ে ডাইরেক্ট এটাকে গুণ করলে আমরা কিন্তু পেয়ে যেতাম। তাহলে 1 সমান সমান হচ্ছে 5 রেশিও, তাহলে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 গুণন হলো কত 6, প্লাস দেখো কত বললাম 5 করব। কেন 5 করব, কারণ হচ্ছে 5 বছর যেহেতু পূর্বে সেহেতু কি করব, বর্তমানে যখন আসবো তখন কি করব, প্লাস 5 দিব। তাহলে কত হলো দেখো, 5 6 হলো 30, 30 আর 5 35। তাহলে দেখো দীপার বর্তমান বয়স কত হলো, দীপার বর্তমান বয়স হলো 35 বছর। তাহলে একদম সহজ পদ্ধতিতে আমরা করলাম, কোনো কিছু সমস্যা নেই। দেখো দীপার 5 বছর পূর্বে দীপা আর রিয়ার হচ্ছে অনুপাত 6:7 ছিল। আচ্ছা এই 5 বছর পূর্বে, তার মানে মাঝখানে বর্তমান রয়েছে, তারপরে হচ্ছে 5 বছর পরের কথা বলছে। তাহলে টোটাল ডিফারেন্স কত হলো 10, এখানেও 10 এখানেও 10। এই 5 বছর পরে দেখো কি বলছে, অনুপাতটা বলছে 8:9 বলছে। ফাইন, এবার কি করব আমরা, লড়াই কনসেপ্টে করব। তাহলে দেখো লড়াই কনসেপ্টে এই যে কোনাকুনি ক্রস গুণ করলাম, তাহলে 6 নং 54, এই যে 54 লিখেছি, আর হচ্ছে সাদাটা 56, তাহলে বড় কোনটা 56 বড়। 56 থেকে যদি 54 বিয়োগ করে দেই তাহলে কত হচ্ছে 2। ফাইন, দেখো 2 সমান সমান কত হলো, এখানে দেখো কি করলাম 2 সমান সমান দিলাম, অর্থাৎ এটা সমান সমান। এবার দেখো এখানে ডিফারেন্স কত হচ্ছে, এখানে ডিফারেন্স হচ্ছে 8 আর 9 এর মধ্যে পার্থক্য কত হচ্ছে 1 হচ্ছে। এখানে যে পার্থক্যটা পেলাম আমরা, এই যে এখানে যেটা সংখ্যাগুলো থাকবে, যেটা ডিফারেন্স এখানে থাকবে এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে 10 থেকে কত হলো 10, তাহলে 1 অর্থাৎ 2 দিয়ে এটাকে কাটলাম 10 কে, তাহলে 1 সমান সমান কত হলো 5 বছর, অর্থাৎ 1 অনুপাত সমান সমান কত হচ্ছে 5 বছর হয়। এবার বলছে আমাদের যে দীপার বর্তমান বয়স কত, তাহলে এই অনুপাতটা যেটা 6:7 দিয়েছে এটা কিন্তু 5 বছর পূর্বের অনুপাত দেওয়া আছে। তাহলে 1 সমান সমান যদি 5 বছর হয় তাহলে কত হলো 5 6 কত হলো 30, তাহলে এটা কত 30 বছর কখন ছিল, 5 বছর আগে ছিল। তাহলে বর্তমান যেহেতু আসতে হবে তাহলে 5 বছর যোগ করতে হবে, তাহলে কত হলো 30 আর 5 হলো 35 বছর। তাহলে দীপার বর্তমান বয়স হলো 35 বছর। দেখো এবার 5 নম্বর অঙ্কটা কি বলছে, যদি p হচ্ছে 99 হয় তাহলে বলছে p কমনে p স্কয়ার হচ্ছে প্লাস 3p প্লাস হচ্ছে 3 এর মান কত হবে। দেখো এখানে অপশনগুলো আমি লিখে দিয়েছি যে কোন অপশনটা হবে, a b c d 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে। তাহলে দেখো এখানে p এর মানটা কত দেওয়া আছে, p এর মান দেওয়া আছে 99 দেওয়া আছে। এবার আমাদের যেটা বার করতে বলছে এর মানটা বার করতে বলছে, অর্থাৎ p কমনে p স্কয়ার প্লাস 3p প্লাস হচ্ছে প্লাস হলো 3, এটা হচ্ছে আমাদের মান বার করতে বলছে।
তাহলে দেখো এর আগে যে বিষয়টা আমাদের জানতে হবে, দেখো এর আগে যে বিষয়টা আমাদের জানতে হবে, অবশ্যই দেখো আমরা সূত্রটা লিখে দিচ্ছি। এ প্লাস হচ্ছে বি হোল কিউবের যে সূত্রটা দেখো আমি এখানে লিখে দিচ্ছি। কেন কি দেখো এখানে যেটা ভাঙাবো, আগে যদি ভাঙাই আমি তাহলে দেখতে পারবো, তাহলে পি কিউব হবে, পি কিউব প্লাস 3p স্কয়ার হবে প্লাস হলো 3p হবে, তাই তো? এটা হয়ে গেল। দেখো পি কিউব প্লাস 3p স্কয়ার প্লাস হলো 3p হলো, তাহলে এটা হলো। এবার আমরা একটু সূত্রটাকে লিখে নিই। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস হলো 3 প্লাস হলো 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস হলো বি কিউব। এই হলো সূত্রটা হলো। তাহলে দেখো আমরা সূত্রটা লিখে নিলাম। a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এখানে দেখো এখানে কিন্তু সূত্রটা ফরমেশনটা তৈরি হলো না, তাহলে আমাদের কি করতে হবে দেখো, এখানে যেটা করতে হবে +1 দিলাম, আবার হচ্ছে -1 দিলাম। দেখো +1 দিয়ে দিলাম, -1 দিয়ে দিলাম, তার মানে কোনো ইফেক্টই পড়লো না। এখানে যেটা হলো সেটা কিন্তু আমার কিন্তু সূত্রটা কিন্তু হয়ে গেল। এখানে যেটা হলো সেটা কিন্তু আমার সূত্রটা হয়ে গেল। কেমন হয়ে গেল দেখো, এখানে যদি আমি এটাকে এখন কি করতে পারি, এখন হচ্ছে a প্লাস হচ্ছে b এর হোল কিউবের সূত্র কিন্তু আমার হয়ে গেল। a প্লাস b হোল কিউবের যে সূত্রটা সেটা কিন্তু আমার হয়ে গেল। কি করে হয়ে গেল দেখো, এটা a প্লাস b হোল কিউবের সূত্র কি করে হলো, a প্লাস b হোল কিউবের সূত্র হয়ে গেল মাইনাস এই যে দেখো এই 1টা হয়ে, এই 1টা দিয়ে দিল এইটুকু পর্যন্ত। দেখো এই যে এইটুকু পর্যন্ত কি হলো, সূত্র হয়ে গেল। কেমন করে দেখো সূত্র হলো, অর্থাৎ p টাকে a ধরলাম, হচ্ছে 1টাকে ধরলাম b ধরলাম। দেখো p টাকে a ধরলাম আর 1টাকে হলো b ধরলাম। তাহলে দেখো p কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার হচ্ছে b হচ্ছে কত 1 প্লাস হচ্ছে 3a বি স্কয়ার মানে হচ্ছে 1 এর স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার তো 1ই হবে। এবার হচ্ছে প্লাস হচ্ছে বি কিউব মানে হচ্ছে 1 এর কিউব। তাহলে এটা হচ্ছে কি a প্লাস b হোল কিউবের সূত্র হলো মাইনাস এই যে 1 রয়েছে। এবার দেখো আমার যেটা রয়েছে p মানে কত রয়েছে, p মানে 99 রয়েছে। তাহলে 99 হচ্ছে 99 প্লাস 1 প্লাস দেখো 1 প্লাস 1 এর কি হোল কিউব মাইনাস 1 রয়েছে। তাহলে এখানে দেখো 100 এর যদি কিউব করি, তাহলে 100 এর যদি আমি কিউব করি তাহলে কত হচ্ছে, তাহলে দেখো এখানে দেখো 100 এর যদি আমরা হচ্ছে কিউব করি তার মানে কত হচ্ছে, তার মানে হচ্ছে এখানে 100 এর যদি কিউব করি মাইনাস যদি 1 করি তাহলে কত হচ্ছে দেখো 1 লিখবো, তাহলে এখানে কত 1 2 3 4 5টা, তাই তো? 100 এর যদি কিউব করি তাহলে কতগুলো হচ্ছে, যেহেতু হচ্ছে এখানে 100 রয়েছে না, তার মানে হচ্ছে ডাবল জিরো হচ্ছে কিউব, এখানে কত হলো তাহলে 6টা হচ্ছে শূন্য হবে। তাহলে যে একটা দুইটা তিনটা অর্থাৎ 3 জোড়া হলো, তার মানে কত হলো 3 দুগুণ হলো 6টা। তাহলে এখানে যদি 1 যদি মাইনাস করি, তাহলে 1 যদি মাইনাস করি আমরা তাহলে কত হবে দেখো, এখানে যদি 1 মাইনাস করি তাহলে কি হবে, তাহলে 10 এর থেকে একবার দিলে 9, 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 তাহলে এক এক মিলে গেল। তাহলে সঠিক যে অ্যানসার হলো দেখো, সঠিক অ্যানসার হলো 6টা হলো 9। দিস ইজ দ্য শর্টকাট প্রসেস টু সলভ দিস প্রবলেম। দেখো কি করলাম আরেকবার আমি বলে দিচ্ছি, এখানে যদি তোমাদের বুঝতে, অর্থাৎ কি করে এটা হলো, আমি যদি এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি তোমাদের আবার দেখাচ্ছি। তাহলে দেখো এখানে যদি এটার যদি আমরা সূত্র ভাঙাই, অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখবো দেখো, a প্লাস b হচ্ছে a কিউব লিখলাম প্লাস হচ্ছে 3 a মানে হলো কি p স্কয়ার প্লাস হচ্ছে b প্লাস হলো 3p b স্কয়ার মানে 1 এর স্কয়ার প্লাস হলো b কিউব মানে 1 এর কিউব, তাই তো হলো না? দেখো a প্লাস b হোল কিউবের যদি সূত্র আমরা ভাঙাই তাহলে a কিউব হচ্ছে প্লাস 3a স্কয়ার b প্লাস হলো 3a b স্কয়ার প্লাস হলো b কিউব, এটা হলো। তারপর এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে কি হলো দেখো, সলভ করি তাহলে p কিউব প্লাস 3p স্কয়ার হলো 1 এর সাথে গুণ করলে তো তাই হবে, প্লাস হলো 3p প্লাস হলো কি হচ্ছে, প্লাস হলো দেখো 1 হচ্ছে। তাহলে এটা পাওয়া গেল। তাহলে দেখো এখানে যা রয়েছে এখানে এটাই রয়েছে, এই কারণে হচ্ছে ডাইরেক্ট আমরা লিখলাম কি, অর্থাৎ এইটা রয়েছে তার মানে আমরা a প্লাস b হচ্ছে হোল কিউব মাইনাস দেখো ওই 1 রয়েছে। তাহলে এখানে p এর মান কত হলো 99 প্লাস 1 তাহলে কত হলো 100 হলো। 100 এর কিউব যদি করি তাহলে 100 এর কিউব মাইনাস 1 রয়েছে, তাহলে 100 এর কিউব মানে হচ্ছে কয়টা 1, 6টা শূন্য হবে, তাহলে 6টা শূন্য দিয়ে দিলাম, মাইনাস 1 যদি করি তাহলে কত হলো দেখো 6টা 9, তাহলে এটা হলো সঠিক অ্যানসার। তাহলে দেখো 5 নাম্বারটা যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু হয়ে গেল, দেখো অপশন সি নাম্বারটা হয়ে গেল 5 নাম্বার অ্যান্সারটা। এবার দেখো 6 নাম্বারটা কি বলছে দেখো, 20 মিটার লম্বা একটি বাঁশ
10 মিটার উঁচু একটি পাকা বাড়িতে স্পর্শ করেছে, বাসটির গোড়ার থেকে হচ্ছে কত দূরে আছে? খুব সুন্দর বলেছেন। দেখো এটা হলো, দেখো 10 মিটার হচ্ছে লম্বা, এটা হচ্ছে দেখো বাড়িটা হচ্ছে দেখো 10 মিটার, এটা হলো 10 মিটার হচ্ছে লম্বা, যেটা হলো বাড়িটা। আবার দেখো এই যে এখান থেকে কিছুটা দূরে গিয়ে এখানে একটা বাঁশ, যেই বাঁশটা হলো এই যে 10 মিটার উঁচু যে বাড়িটা হচ্ছে তার উপর পড়ে গিয়েছে। আর বাঁশটার হচ্ছে কত মিটার? বাঁশটা হলো 20 মিটার, যেটা হচ্ছে এই যে পাকা বাড়ি, এই পাকা বাড়ি যেটা 10 মিটার, সেই এখান থেকে বাঁশটা কি হয়েছে? এই যে পাকা বাড়ির উপর পড়ে গিয়েছে। তাহলে এখানে এই যে পাকা বাড়ি থেকে যে এই যে রয়েছে, অর্থাৎ এই যে গাছটা, অর্থাৎ বাঁশের যে গাছটা রয়েছে বা গাছটা যেটা রয়েছে তার দূরত্বটা, অর্থাৎ ভূমিটা যাচ্ছে। দেখো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অতিভুজ। এটাকে আমরা বলবো কি? অতিভুজ বলবো। এটা হলো কি? এটা হলো এই লম্ব। তাহলে এটা হলো কি? হলো ভূমি। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ভূমি। তাহলে এখানে যেটা দেওয়া আছে দেখো, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া নেই, আর অতিভুজ দেওয়া আছে। তাহলে ভূমিটা বার করতে হবে। তাহলে পিথাগোরাসের যে সূত্রটা, তাহলে পিথাগোরাসের হলো কি জানি আমরা? যে ভূমি স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার সমান সমান কি হলো? ভূমি স্কয়ার যদি বার করব তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস হলো লম্ব স্কয়ার, তাহলে হচ্ছে ভূমিটা পাওয়া যাবে। তাহলে দেখো ভূমি স্কয়ার অর্থাৎ ভূমিটা কি করে পাবো? ভূমি স্কয়ার সমান সমান হলো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে ভূমি স্কয়ার সমান সমান কি হলো? তাহলে ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, মানে অতিভুজ কোনটা? এই যে এটাকে বলবো অতিভুজ, তার মানে 20 এর স্কয়ার যদি করি তাহলে হলো কত? 400 হলো। মাইনাস দেখো লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এটা 10 এর স্কয়ার যদি করি তাহলে কত হচ্ছে? 100 হচ্ছে। তাহলে আমাকে তো ভূমি স্কয়ার বার করতে বলেন, আমাকে ভূমি বার করতে বলছে। তাহলে স্কয়ারটা যখন ওই পারে যাবে তখন কি হচ্ছে? রুট ওভার হয়ে যাবে। স্কয়ারটা যখন সমান সমান ওই পারে যাবে তখন রুট ওভার হয়ে যায়। তাহলে মাইনাস করলে এখানে কত হলো? 300 হলো। এবার দেখো এটাকে কি করতে পারি? দেখো ভূমি সমান সমান, তাহলে এটাকে যদি আমরা ব্রেক করে নিই, ব্রেক যদি করি অর্থাৎ এই যে 300টা যদি রয়েছে এর যদি এলসিএম করি আমরা, দেখো তাহলে কি হবে? 10 ইনটু 10, 10 10 100 ইনটু হলো 3, তাহলে কত? 10 10 100 ইনটু হচ্ছে 3। এটাকে ভাঙলাম, তুমি লসাগু 300টাকে লসাগু করেও ভাঙা যাবে, তাহলে এরকম আসবে। দেখো 10 10 এ কত হলো? 100, এবং হচ্ছে এখানে কত? 3। তাহলে দেখো এবার ভূমি সমান সমান কি বলতে পারি? অর্থাৎ এই যে 10 10 10 এর মধ্যে দুটো 10 আছে, তাহলে রুট তুলে দেবো, তাহলে 10 থাকবে কি হচ্ছে? বাইরে, রুটের বাইরে, আর 3 থাকবে রুটের ভিতরে। তাহলে এত কি হবে? সেমি। এত হলো কি হলো? সেমি হলো। তাহলে ভূমি যেটা আমাদের বলছে সেটা 10 হচ্ছে √3 এত সেমি হলো ভূমি। খুব সহজে কিন্তু আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম, কিচ্ছু নেই। দেখো এটা লম্ব দেওয়া আছে, যেটা বাড়ি বলা আছে, যেটা উচ্চতা দেওয়া আছে 10 মিটার। যে অতিভুজ যেটা বাঁশের কথা বলা রয়েছে, বাঁশ বলা রয়েছে এখানে, সেটা হচ্ছে কত? 20 মিটার বলা রয়েছে। এবার এখানে বাড়ি থেকে যে বাঁশের যে দূরত্বটা, সেই দূরত্ব অর্থাৎ ভূমিটা কতটুকু দূরে ছিল সেই ভূমিটা কিন্তু এখানে বার করতে বলছে। তাহলে পিথাগোরাসের সূত্র, অর্থাৎ ভূমি স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস হলো লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান সমান কি হলো? এবার অতিভুজ কত? 20 এর স্কয়ার কত? 400 হলো, এবং হচ্ছে লম্ব হচ্ছে 10 এর স্কয়ার মানে 100 হলো। তাহলে ভূমি সমান সমান কি করলাম আমরা? স্কয়ারটা যখন সমান সমান ওই পারে যায় তখন সেটা রুট ওভার হয়ে যায়, রুট ওভার কি করলাম? মাইনাস করে দিলাম 300। এবার ভূমি সমান সমান দেখো এই 300 কে তুমি কি করো? লসাগু যদি আমরা করি, 300 যদি আমরা লসাগু করি তাও বার করতে পারবো। 10 দিয়ে দিব, তাহলে 10 দিয়ে যদি দেই তাহলে কি হলো? তাহলে দেখো 3 10 এ 30 আর হলো 0, তাই তো। এবার আবার 10 দিয়ে যদি দেই তাহলে 3 10 এ হলো কত? 30। তাহলে কি হলো? তাহলে হলো 10 ইনটু দেখো 10 ইনটু 10। এমন ভাবে এটাকে ব্রেক করব যাতে দুটো সংখ্যা অবশ্যই সেম থাকে, তাহলে আমরা কিছু রুটটা তুলে দিতে পারবো। তাহলে 10 10 এ কত? 100 ইনটু 3, তাহলে 10 10 দুটো আছে, রুট তুলে দিলাম, তার মানে রুটের বাইরে চলে আসলো 10, আর এই রুটের যেহেতু 3 একটা আছে সেহেতু রুটের ভিতরে থাকবে। তাহলে হচ্ছে ভূমিটা হলো দেখো 10√3 হলো সেমি। এটা হলো ভূমি। দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করছি, অবশ্যই ভালো লাগবে, এবং দিস ইজ দ্য বেস্ট প্রসেস টু সলভ দিস প্রবলেম। এবং এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবথেকে বেস্ট কিন্তু কন্টেন্ট কিন্তু তোমাদের দেওয়া হবে। তোমরা অবশ্যই কিন্তু 100% কিন্তু বিশ্বাস করতে পারো এই চ্যানেলটিকে সম্পূর্ণভাবে। দেখো এবার 7 নম্বর অঙ্কটা কি বলছে? একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত হচ্ছে 3:4, এবং ক্ষেত্রফল হচ্ছে 1176 বর্গ সেমি ত্রিভুজের উচ্চতা। খুব সুন্দর। তাহলে যেটা দেওয়া আছে দেখো অনুপাতটাকে আমরা ধরে নিব। তাহলে দেখো ত্রিভুজের যেটা দেওয়া আছে অনুপাতটা, অর্থাৎ ভূমির অনুপাতটাকে আমরা ধরে নিব কত?
তাহলে 3x হলো ভূমি, তাহলে উচ্চতা দেখো উচ্চতা আমরা ধরে নিলাম কত 4x। তাহলে ভূমি যেটা দেওয়া আছে ত্রিভুজটা সেটা হচ্ছে উচ্চতাটাকে আমরা কি করলাম, যেটা দেওয়া আছে দেখো ভূমিটাকে ধরে নিলাম 3x, অনুপাতটাকে ধরে নিলাম ভূমি 3x, আর উচ্চতার অনুপাতটাকে ধরে নিলাম কত 4x। তাহলে এবার আমাদের যেটা পাঠ করছে যে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে যেহেতু ত্রিভুজে, তাহলে ক্ষেত্রফল বরাবর ক্ষেত্রফল করব, তাহলে উচ্চতা পাবো। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, প্রশ্নানুসারে কি হলো দেখো যেটা দেওয়া আছে অর্থাৎ ক্ষেত্রফল বরাবর ক্ষেত্রফল করতে হবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু হলো উচ্চতা, এটা সমান সমান কি হচ্ছে উচ্চতা, এটা সমান সমান যেটা আছে এটা তো ক্ষেত্রফলের সূত্র, এই ক্ষেত্রফল সমান সমান যেই ক্ষেত্রফলটা দেওয়া আছে 1176 দেওয়া আছে বর্গ সেমি দেওয়া আছে। তাহলে এইটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা সমান সমান সেটা, তাহলে এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এটা করলাম। এখান থেকে এবার মানটা পুট করব, দেখো হাফ ইন্টু ভূমির মান দেওয়া আছে, ভূমির মান আমরা কত 3x ধরেছি, ইন্টু উচ্চতা 4x ধরেছি, সমান সমান কত হচ্ছে 1176। তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 দুগুণ 4, তাহলে এখানে কত হলো দেখো 3 দুগুণ কত হলো 6, 6 কে 6, তাহলে 6 হলো x আর x, দেখো x আর x যখন গুণ করব তখন x এর স্কয়ার হবে, আর x আর x যখন প্লাস করব তখন 2x হবে। ভালো করে বুঝে নাও, যখন x এর সাথে x গুণ করব তখন x এর স্কয়ার হবে, আর যখন x প্লাস x যখন করব তখন 2x হবে। পরিষ্কার? এবার দেখো কি হলো এখানে x আর x এর তাহলে কি হলো x স্কয়ার হলো সমান সমান 1176। তাহলে দেখো এখানে 11 দিয়ে এটাকে কেটে দিব, 11 দিয়ে এটাকে কি করব কেটে দিব, তাহলে কি হয়েছে খুব সহজ হয়ে যাবে বিষয়টা। তাহলে দেখো 6 দিয়ে যদি কাটি 6 কে 6, তাহলে 11 থেকে যদি 6 বাদ দিই তাহলে 5 হলো কত 57, তাহলে 6 নং হলো কত 54, তাহলে হাতে থাকলো 3 36, তাহলে 6 6 36। তাহলে x সমান সমান কি হলো √100 হলো 96, তাহলে √196, তার মানে কি হলো এবার x সমান সমান দেখো তাহলে কত হচ্ছে 14 × 14, তাহলে 14 × 14 হচ্ছে কত 14 × 14 যদি করি তাহলে 196 হয়। তাহলে x বরাবর কত হলো 14 সেমি, x বরাবর কত সেমি হলো 14 সেমি। তাহলে বোঝা গেল তো এখানে কি থাকলো x স্কয়ার সমান সমান 196, তাহলে x এই পারে রাখলো, a স্কয়ারটা ওই পারে গেল মানে বর্গ অর্থাৎ √ওভার হয়ে গেল। তাহলে 196 এর বর্গমূল কত হচ্ছে 14 × 14 196, তাহলে রুট তুলে দিলাম খালি থাকলো 14। তাহলে x এর মান কত হলো, x এর মান হলো দেখো 14 সেমি। তাহলে এখানে দেখো আমার ভূমি কত ধরা আছে, ভূমি ধরা আছে 3x, তাহলে দেখো 3 কত 3 x এর মান হচ্ছে 14, তাহলে দেখো তাহলে যেটা হলো দেখো যেটা হলো সাথে 3 14 কত হচ্ছে 3 14 হলো দেখো 3 14 যেটা বলা আছে 42, তাহলে 42 দেখো যেটা দেখো সরি এখানে দেখো ভূমি যদি বলতো তাহলে এখানে 3 14 হচ্ছে 42 হচ্ছে সেমি, যেহেতু আমার চেয়েছে হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা 4 দেখো 14, তাহলে 4 14 কত হচ্ছে 56 সেমি। অর্থাৎ যদি ভূমি বলতো তাহলে 42 সেমি হতো, যেহেতু উচ্চতা বলেছে সেহেতু কি হলো অ্যানসার হলো দেখো 56 সেমি। যেহেতু আমাকে উচ্চতা বলছে, উচ্চতা আমাদের কাছে চাইছে, তাহলে উচ্চতা বার করে নিলাম, কত হলো উচ্চতা হলো 4 14 হচ্ছে 56, x এর মান কত হলো 14 সেমি। তাহলে এখানে হচ্ছে ভূমি কত 3x ধরেছি, তাহলে 3 × x মানে 3 14 42, আর এখানে উচ্চতা ধরেছে 4x মানে 4 14 হচ্ছে 56। দিস ইজ দ্য শর্টকাট প্রসেস। দেখো অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার একটু কমেন্ট করবে, অবশ্যই দেখো তোমাদের দ্বারাই কিন্তু আমি অনুপ্রাণিত হব। তো দেখো এবার 8 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 20% বৃদ্ধি ও উচ্চতা হচ্ছে 30% হচ্ছে হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি বা হলো হ্রাস পাবে। এটা হচ্ছে সাকসেসিভ আমরা যে প্রসেস রয়েছে সেই সাকসেসিভ যে প্রসেস রয়েছে সেটার মাধ্যমে করব, x প্লাস হচ্ছে y প্লাস হলো x y বাই হলো 100, এই প্রসেসের মাধ্যমে আমরা করব। দেখো যেহেতু প্রথমে কি বলছে বৃদ্ধি যদি বলে তাহলে প্লাস হবে, যদি হ্রাস বলে তাহলে হচ্ছে মাইনাস হবে। যেহেতু বলছে প্রথমে হচ্ছে বৃদ্ধি বলেছে তার মানে হচ্ছে +20, পরে বলছে কত 30% হ্রাস, তাহলে ওই কি হলো মাইনাস হলো 30, তাহলে এখানে যে সাইনটা হবে এই যে সাইনটা সেটাই যে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে হচ্ছে 20 হলো কত 30, নিচে কত হলো 100, তাহলে এটা হলো এই জিরো কি করলাম ক্যান্সেল করলাম, এই জিরো হলো ক্যান্সেল করলাম। তাহলে এখানে দেখো এখানে 30 থেকে যদি -20 করি তাহলে কত মাইনাস হলো 10, -10 থাকলো, আর এখানে কি হলো 3 দুগুণ কত হলো 3 দুগুণ হলো 6, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হলো দেখো মাইনাসে মাইনাসে তো প্লাস, তাহলে কত হলো 10 আর 6 16, কিন্তু সাইনটা হবে কি দেখো অবশ্যই দেখো মাইনাস হবে। তাহলে এখানে যেটা হলো মাইনাস যেহেতু হয়েছে তাহলে হচ্ছে হ্রাস হয়েছে, তাহলে এখানে যেটা পেয়েছে হ্রাস পেয়েছে। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা করলাম দেখো সাকসেসিভ অর্থাৎ ক্রমাগত যে ছাড় সেটার পদ্ধতিতে আমরা করেছি। এখানে অবশ্যই দেখো এটা কি হলো
এখানে এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100, যদি যখন বলবে প্রথমে বৃদ্ধি তাহলে প্লাস, যদি প্রথমে হ্রাস বলতো তাহলে মাইনাস দিতাম। যেহেতু প্রথমে বৃদ্ধি কত পার্সেন্ট, 20% বৃদ্ধি, তাহলে হচ্ছে প্লাস 20, পরে বলেছে 30% হ্রাস মাইনাস 30 করেছি, তাহলে এক্স এর মান কত হলো 20, ওয়াই এর মান কত হলো 30, এখানে মাইনাস দিলাম, দেখো এই যে মাইনাসে প্লাসে কি হলো মাইনাস, তাহলে 20 ইন্টু হচ্ছে 30, যেহেতু গুণ হিসাবে আছে এই দুটো, তাহলে নিচে কত হচ্ছে 100, এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, নিচের একটা তো দাম নেই, তাহলে এখানে কত হলো দেখো -30 থেকে হচ্ছে +20 যদি বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে 10 থাকলো। এবার দেখো এখানে মাইনাসে মাইনাস দিলাম, তাহলে 3 দুগুণে কত হলো 6, তাহলে এবার মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, কিন্তু বড়টার সামনে যেটা থাকবে সেই চিহ্নটাই দিতে হবে, তাহলে বড়টার সামনে মাইনাস আছে, তাহলে 10 আর 6 16 হলো, কিন্তু মাইনাস হলো, তাহলে মাইনাস থাকা মানে হলো কি সেটা হ্রাস পেয়েছে, কমে গিয়েছে, শতকরা তাহলে কত পার্সেন্ট হ্রাস, শতকরা তাহলে হচ্ছে 16% হলো হ্রাস। দিস ইজ দা প্রসেস। দেখো খুব সহজে কিন্তু খুব সহজে আমরা কিন্তু অঙ্কগুলো করছি, অবশ্যই কিন্তু আমি আশা করবো তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে। তাহলে দেখো হচ্ছে 9 নম্বর অঙ্কটা কি বলছে, যদি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 6 সেমি এবং হচ্ছে অতিভুজ হচ্ছে 10 সেমি হয়, তবে উহার ক্ষেত্রফল, দেখো সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজ এঁকে নিলাম, এখানে দেখো যেটা বলছে, এটা যেটা বলছে যে লম্বটা দেওয়া আছে কতটুকু, লম্বটা আমার দেওয়া আছে হলো, লম্ব আমার দেওয়া আছে 6 সেমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে কত 10 সেমি দেওয়া আছে অতিভুজটা, তাহলে ভূমিটা আগে বার করতে হবে, তাহলে পিথাগোরাস বার করবো, তাই তো, তাহলে ভূমি সমান সমান আমরা কি লিখতে পারি, ভূমি স্কয়ার হচ্ছে সমান সমান কি হলো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস হলো কি হচ্ছে লম্ব স্কয়ার, তাহলে হচ্ছে ভূমিটা পাবো। তাহলে অতিভুজ এখানে কত হলো, অতিভুজ আছে 10 এর স্কয়ার যদি করি 10 10 এ কত হলো 100, মাইনাস এখানে এখানে হচ্ছে লম্ব কত 6, তাহলে 6 6 কত হলো 36, তাহলে দেখো এবার এখানে কি হলো ভূমি স্কয়ার লিখতে হবে। এবার ভূমি সমান সমান আমরা কি পাবো, একবারে করে দেবো, দেখো রুট ওভার হয়ে গেল, তাহলে হচ্ছে তাহলে 100 থেকে যদি 36 যদি মাইনাস করি তাহলে হচ্ছে কত হচ্ছে 64 হচ্ছে। এবার তার মানে হচ্ছে ভূমি সমান সমান কি হলো, ভূমি সমান সমান অর্থাৎ 64 যদি বর্গমূল করি তাহলে 8 হবে, তাহলে কত হলো 8, তাহলে ভূমিটা কত পেলাম হলো 8, তাহলে এই যে ভূমিটা দেখো এখানে কত হলো, ভূমিটা পেলাম হচ্ছে 8 সেমি, লম্বটা তো 6 সেমি। এবার হচ্ছে সমকোণী ত্রিভুজের হচ্ছে সমকোণী ত্রিভুজের হলো সমকোণী হলো ত্রিভুজের, সমকোণী হচ্ছে ত্রিভুজের দেখো ক্ষেত্রফল বার করতে বলছে, তাহলে লিখলাম এখানে ক্ষেত্রফল লিখলাম, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু হলো উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু হলো উচ্চতা, এটা সমকোণী ত্রিভুজের হলো ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে হাফ রয়েছে, ভূমি রয়েছে কত 8 রয়েছে, ইনটু উচ্চতা কত, উচ্চতা দেখো 6 রয়েছে, তাহলে 2 দিয়ে যদি কাটি হলো 4, তার মানে 4 6 কত হলো 24, তাহলে 24 হলো বর্গ সেমি, 24 হলো বর্গ সেমি, দেখো সঠিক অ্যান্সার কিন্তু আমরা বার করে ফেললাম 24 বর্গ সেমি, তাহলে অপশন দেখো এই নাম্বার হয়ে গেল সঠিক অ্যান্সার। তাহলে কি করলাম দেখো, আমাদের দেখো ভূমিটা নেই কিন্তু, তাহলে ভূমিটা প্রথমে বার করে নিতে হবে, আগে যদি আমরা এখানে লিখি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, তাহলে আগে ভূমিটা তোমাদের বার করে নিতে হবে। তাহলে ভূমি কি করে বার করব, তাহলে পিথাগোরাস আমাদের যেতে হবে, তাহলে ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার, তাহলে এখানে অতিভুজ মানে কত 10, 10 এর স্কয়ার মানে কত 100, মাইনাস এখানে লম্ব মানে কত 6, তাহলে 6 6 36, তাহলে এটা ভূমি স্কয়ার সমান সমান হলো। এবার আমাদের তো বলেনি ভূমি স্কয়ার, আমাদের শুধু ভূমি চাইছে, তাহলে ভূমি সমান সমান কি, এটা রুট ওভার দিলাম, তাহলে 64, অর্থাৎ 8 8 64 হয়, রুট তুলে দিলাম, তাহলে কি থাকলো 8 থাকলো, তাহলে ভূমি হলো 8। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হলো, তাহলে দেখো এখানে হাফ ভূমি কত 8 ইনটু কত হচ্ছে 6 কাট 2 দিয়ে আটকে কাটলাম 4 4 4 24, তাহলে 24 বর্গ সেমি হলো অ্যানসার। দেখো খুব সহজ ভাবে কিন্তু অঙ্কগুলো করছে, অবশ্যই তোমাদের ভালো লাগছে, এবং দেখো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, এবং আগে দেখো আগে অর্থাৎ এর আগে কিন্তু মোটামুটি দেখো তোমাদের 25 থেকে 26টা ক্লাস করানো হয়েছে ম্যাথের, এবং হচ্ছে জি এর ক্লাসগুলো করানো হয়েছে, ইংরেজির ক্লাস রয়েছে, তাহলে এবং হচ্ছে জিকের ক্লাসগুলো রয়েছে, সব ধরনের ক্লাস রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। ট্রিক্স অফ দ্য ডে, অনেক কিন্তু ভিডিও ট্রিক্স অফ দ্য ডে রয়েছে, তোমরা সেগুলো দেখবে খুব সহজে ট্রিক্সের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পেরেছি বা জানতে পারবো সেই ভিডিওগুলো দেখলে পরে। তাহলে দেখো এবার 10 নম্বর অঙ্ক, এবং আজকের হলো শেষ অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো একটি ত্রিভুজের হচ্ছে একটি কোণের মান হচ্ছে 82 ডিগ্রি, অন্য কোণ দুটির হচ্ছে অনুপাত হচ্ছে 2:5 হলে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা লিখি যে অন্য কোণ দুটির মান হলো, যেটা যেই অনুপাতগুলো দেওয়া আছে দেখো 2:5 দেওয়া আছে, সেটাকে আমরা ধরে নেব। অন্য কোণ দুটির মান হলো, একটাকে 2x ধরলাম, একটাকে ধরলাম 5x।
এবার দেখো ত্রিভুজ যে রয়েছে, ত্রিভুজ যে কোনো ত্রিভুজেই যদি আমি আঁকি না কেন, এই যে অন্তঃকোণটা, এই অন্তঃকোণটা এবং এই অন্তঃকোণটা যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু টোটাল যেটা হলো সেটা 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এখানে এই একটা কোণ, এই একটা কোণ, তাহলে দেখো 2x প্লাস হলো 5x প্লাস একটা কোণের মান দেওয়া আছে কত 82 ডিগ্রি, যেটা হলো কত এই তিনটা যদি কোণ যোগ করি অর্থাৎ 2x এর যে কোণটা, 5x এর কোণটা এবং হচ্ছে যেটা 82 ডিগ্রি যেটা রয়েছে সেই এই যে তিনটাকে যদি যোগ করি তাহলে কত পাবো 180 ডিগ্রি পাবো। ফাইন। তাহলে দেখো এখানে 2x আর হচ্ছে 5x কত হলো 7x হলো, তাই না? দেখো x x যোগ করলে কিন্তু x ই হবে, সমান সমান দেখো 180 ডিগ্রি। ওই যে এটা দেখো 82টা প্লাস ছিল, তার ওই পারে গেলে দেখো মাইনাস হয়ে গেল, 82 ডিগ্রি। তাহলে দেখো এখানে 7x সমান সমান যদি আমি মাইনাস করি তাহলে 90 হলো কত 8 হলো, 98 হলো। দেখো এটাকে দিয়ে যদি এটা কাটি তাহলে x বরাবর কত হলো 7 থেকে 7, তাহলে 9 থেকে 7 গেলে 2 28, তাহলে 4 7 28, তাহলে x সমান সমান কত হলো, x সমান সমান দেখো কত বলছে 14 হলো। তাহলে এবার আমাদের দেখো যেটা বলছে প্রশ্নে যে ক্ষুদ্রতম হচ্ছে ক্ষুদ্রতম কোণটির মান, তাহলে ক্ষুদ্রতম কোণটা 2x, তাহলে এখানে লেখো ক্ষুদ্রতম কোণটির হলো মান, ক্ষুদ্রতম কোণটির হলো মান, তাহলে ক্ষুদ্রতম কোণ কত ধরেছি 2x, তাহলে 2 ইনটু হলো 14 যদি গুণ করি তাহলে হচ্ছে 28 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণটা যদি বলে তাহলে 28 ডিগ্রি। যদি বলতো এই কোণটার মান কত তাহলে কি করতাম আমরা, তাহলে আমরা 5 ইনটু 14 করতাম, তাহলে কত হলো 5 14 হলো 70 ডিগ্রি। তাহলে তিনটা কোণ কত কত হলো, দেখো একটা হলো 28 ডিগ্রি, একটা হলো 70 ডিগ্রি এবং আরেকটা যেটা বলা ছিল দেখো 82 ডিগ্রি, আরেকটা দেখো 82 ডিগ্রি বলা ছিল। তাহলে এই তিনটাকে যদি যোগ করি তাহলে 28 ডিগ্রি প্লাস হলো আর 70 ডিগ্রি প্লাস হলো 82 ডিগ্রি, এটাকে যদি যোগ করি তাহলে কিন্তু আমার কত আসবে 180 ডিগ্রি আসবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে ত্রিভুজের তিনটা কোণের হচ্ছে যে মান সেটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে তোমাদের কিন্তু আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখো ত্রিভুজের যে সূত্রগুলো, বর্গক্ষেত্র সূত্র, তারপর হচ্ছে আয়তক্ষেত্র, শঙ্কু, চোঙ, যতগুলো সূত্র রয়েছে, পরিমিতি, জ্যামিতির যতগুলো সূত্র রয়েছে সেটা কিন্তু একদম বাংলায় লিখে কিন্তু পিডিএফ আকারে তোমাদের একটা ভিডিও বানিয়ে কিন্তু আমি তোমাদের দিব। তো অবশ্যই দেখো তোমাদের এই ভিডিওগুলো দেখার জন্য বিশেষ ধন্যবাদ। এবং দেখো এখানে কিন্তু কোনো ধরনের টাকা তোমাদের পে করতে হচ্ছে না যে ভিডিও দেখলে তোমাদের টাকা দিতে হয়। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং ছড়িয়ে দাও, যাতে তোমাদের কাছ থেকে আমরা অবশ্যই দেখো আমার একটাই হচ্ছে তোমাদের কাছে এখন চাওয়ার, যেটা হলো ভিডিওটাকে একটু লাইক করা, শেয়ার করা এবং কমেন্ট করা অবশ্যই। এবং দেখো যেটা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই কিন্তু আমার ভালো লাগবে। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই দেখো যে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ বন্ধুরা, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।